আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, আর এটা আপনার জীবন পরিবর্তন করতে বাধ্য করবে। কারণ প্রতিটা মানুষের জীবনেই এমন একটি সময় আসে যখন ওই মানুষটির জীবনে পরিবর্তন নিয়ে আসাটা খুবই প্রয়োজন হয়ে যায়। আর এটা এখনও পর্যন্ত আমার তৈরি করা ভ্যালুয়েবল ভিডিওগুলোর মধ্যে একটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কেবলমাত্র 3টি স্টেপের কথা বলবো, আর আপনি যদি এই 3টি স্টেপকে ফলো করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আর ভিডিওটা শেষ হতে হতে আপনি এমন একটি জিনিস জানতে পারবেন যার কারণে আজ 99% মানুষ নিজেকে পরিবর্তন করতে গিয়ে ফেল হয়ে যায়। তো চলুন জেনে নিই ওই 3টি স্টেপ কী কী। নাম্বার 1, ডু দ্য অপোজিট অফ হোয়াট 99% পিপল আর ডুইং। জিম রনের এই একটি কোট সবসময় মনে রাখবেন, ইন অর্ডার টু বিকাম দ্য 1%, ডু হোয়াট দ্য 99% পিপল আর নট ডুইং। সহজ ভাষায় বললে 99% মানুষ যাই কিছু করছে আপনি তার উল্টো কিছু করা শুরু করে দিন। কারণ যদি আপনি এটা মনে করেন এখনও পর্যন্ত আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন করতে পারেননি, আর আপনার যত স্বপ্ন আছে, আপনার যত লক্ষ্য আছে, সেই সব কিছু আজও অসম্পূর্ণ আছে, আর সেগুলো আপনি পূর্ণ হতে দেখতে চান, কিন্তু তার জন্য যখন কাজ করার কথা আসে তখন আপনি ডিমোটিভেটেড এবং প্রোক্রাস্টিনেটেড ফিল করেন, তাহলে এর মূল কারণ কি জানেন? সেটা হলো আপনি নিজেকে অপশন দিয়ে রেখেছেন। নিজেকে পরিবর্তন করা, নিজের লক্ষ্য পূর্ণ করা, এই সব কিছুকে আপনার জীবনের একটি অপশনের মতো করে রেখেছেন। এটা যদি পূর্ণ না হয় তাহলেও আপনার কিছু যায় আসে না। আপনি হয়তো এর জন্য বাঁচা বন্ধ করে দেবেন না। আপনার জীবন যেমনভাবে চলছে সেভাবেই চলবে। আপনি আপনার চারপাশের 99% মানুষকে দেখুন, তারা কি করছে। তারা প্রত্যেকেই ঠিক এমনভাবেই বেঁচে আছে। এমন কোনো মানুষ নেই যার কাছে কোনো স্বপ্ন নেই, কোনো লক্ষ্য নেই। কেউ টাকা অর্জন করতে চায়, কেউ নিজের নাম তৈরি করতে চায়, কেউ পৃথিবী ঘুরতে চায়, আবার কেউ এই পৃথিবী পরিবর্তন করতে চায়। কিন্তু 99% মানুষ তার জন্য কোনো কিছুই করে না। আমার কথাগুলো খারাপ মনে করবেন না, কেবলমাত্র আপনিই নয়, আজ প্রতিটা যুবক ছেলে মেয়ের কাছে কোনো না কোনো বড় স্বপ্ন অবশ্যই আছে। এরা প্রত্যেকেই জীবনে টাকা এবং সফলতা পেতে চায়। আর এখন আপনি নিজেকে এই প্রশ্নটা করুন, আপনার মধ্যে এমন কি আছে, আপনি এমন কি করছেন যার কারণে আপনি সেই সব কিছু পাবেন যে সব কিছু আপনি পেতে চান? আপনি আজ পর্যন্ত এমন কি প্রমাণ করেছেন যার ফলে অন্য মানুষগুলো আপনার সম্পর্কে কথা বলাটা বন্ধ করবে? আমি জানি আমি আপনাদের খুবই কঠিন কথা বলছি, কিন্তু এটাই হলো সত্যি। কিন্তু আমার এই সমস্ত কথাগুলো শুনে নিরাশ হওয়ার দরকার নেই, বরং এই নেগেটিভিটিকেই আপনার ফিউলের মতো ব্যবহার করতে হবে। আপনি একবার সেই সমস্ত মানুষের সম্পর্কে চিন্তা করুন যে মানুষগুলো আপনাকে ছোট করার চেষ্টা করেছে, আপনার সেই রিলেটিভ, আপনার সেই বন্ধু, যে মানুষগুলো আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের মানুষজনকেও ছোট করার চেষ্টা করেছে। সেই সমস্ত মানুষগুলোর সম্পর্কে চিন্তা করুন যারা আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করে, যারা বলে আপনি তো কেবলমাত্র মুখেই বড় বড় কথা বলেন, আপনার দ্বারা তো কোনো কিছুই করা সম্ভব নয়। আপনি সেই সমস্ত মানুষগুলোর কথা ভাবুন যে মানুষগুলো আপনাকে নিয়ে মজা ওড়ায়। মোট কথা, ওই কথাগুলোকে আপনি ইগনোর করবেন না। ওই কথাগুলো আপনাকে কষ্ট দেবে, আপনার মন খারাপ করে দেবে, কিন্তু নিজেকে কষ্ট পেতে দিন, কারণ এই কষ্টটাই আপনার জন্য একটা স্ট্রং রিজন তৈরি হবে। আপনি এটা ভাবুন, আমাকে জীবনে সফল হতে হবে যাতে এই সমস্ত মানুষের অপমানের প্রতিশোধ নিতে পারেন, এই সমস্ত মানুষের মুখগুলো বন্ধ করতে পারেন, আর এই সমস্ত মানুষের কথাগুলো আপনাকে সঠিক অ্যাকশন নিতে ফোর্স করবে। আর এই মানুষগুলোর কথার কারণেই নিজেকে পরিবর্তন করাটা আপনার কাছে কোনো অপশন নয়, বরং প্রয়োজন হয়ে পড়বে। আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে অ্যাডভাইস দেবে যে কোনো মানুষের উপরে প্রতিশোধ নিতে নেই, কোনো মানুষের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সফলতা নয়। তাহলে বলি, এখানে আমি ওই প্রতিশোধের কথা বলছি না, এখানে আমি যে প্রতিশোধের কথা বলছি, এই প্রতিশোধ নেওয়ার ফলে আপনার গ্রোথ হবে। তাই আপনি এখন নিজেকে একটি প্রমিস করুন, হয় আপনি সফলতা অর্জন করবেন অথবা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতে গিয়ে মারা যাবেন, কিন্তু কখনোই আপনি অ্যাডজাস্ট করবেন না। আর যখন আপনার এমন মাইন্ডসেট তৈরি হয়ে যাবে, তারপরে আপনাকে যেটা করতে হবে, স্টেপ নাম্বার 2, ফোকাস অনলি অন দিস 2 থিংস। আপনার কামব্যাকটা কিভাবে হবে? দুটো জিনিস আছে যেটা দেখে অন্য মানুষগুলো বলবে ও আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি কামব্যাক করে নিয়েছেন, যার মধ্যে প্রথম হলো আপনার ফিটনেস, আর দ্বিতীয় হলো আপনার টাকা। এক কথায় বললে ওভারঅল আপনার পাওয়ার। দেখুন, অনেক মানুষ আপনাকে অনেক কথাই বলবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনি স্বীকার করেন অথবা না করেন, যতক্ষণ পর্যন্ত একটি মানুষের কাছে এই দুটো জিনিস না থাকবে ততক্ষণ পর্যন্ত একটি মানুষের জীবনে বড় কোনো পরিবর্তন আসবে না। যদি আপনি এখন টাকা রোজগার করতে না পারেন তাহলে আপনি আপনার পড়াশোনাতে ফোকাস করুন, আর যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে টাকা রোজগার করতে পারেন তাহলে সেটা করা শুরু করে দিন। অথবা আপনি এমন কোনো একটি স্কিল শেখা শুরু করে দিন যে স্কিলটা শেখার ফলে আপনি কিছুদিন পর থেকে টাকা রোজগার করা শুরু করতে পারবেন।
এমন একটি স্কিল যেটা ধীরে ধীরে হলেও একটি সময় পর আপনাকে ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং তৈরি করবে। আর ওই স্কিলটা কি সেটা আপনাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। কেবল শর্ত হলো এতটুকু, যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আপনি এই স্কিলটা শিখতে চান, তখন আপনি ওই স্কিলে আপনার 100% ফোকাস দিন। আর যদি আপনি আপনার জীবনে এই দুটো জিনিস ঠিক করতে পারেন, তাহলে আপনার জীবনের বাকি জিনিসগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর তখন দেখবেন যে মানুষগুলো এখন আপনাকে ডাউট করে, আপনাকে প্রশ্ন করে, তারা তখন আপনার কাছে অ্যাডভাইস নেবার জন্য আসবে, আপনার সিক্রেট জানার জন্য আসবে যে আপনি এই সব কিছু কীভাবে করলেন। আর এই কারণেই আপনি এই কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনার কামব্যাক তখনই হবে যখন আপনি আগের থেকে বেশি ফিজিক্যালি ফিট এবং ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাবেন। আর যতদিন পর্যন্ত এটা না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি শান্তিতে বসবেন না। এর জন্য আগামী 6 মাসের জন্য আপনাকে নিখোঁজ হয়ে যেতে হবে। আর এই 6 মাসের জন্য আপনাকে নিজের জন্য একটি রুটিন তৈরি করতে হবে, যেটাকে আপনি প্রতিদিন ফলো করবেন। আর পৃথিবীর সবথেকে ভালো রুটিন হলো সেটাই যেটা আপনি নিজের জন্য তৈরি করবেন। আর যে মানুষগুলো আপনাকে বলে আপনার লাইফটা ব্যালেন্স করে বেঁচে থাকতে হবে, হ্যাপিনেস, রিলেশনশিপ, হেলথ সব কিছুর উপরে সমানভাবে মনোযোগ দিতে হবে, আপনাকে একটি ব্যালেন্স লাইফে বেঁচে থাকতে হবে, তাহলে বলি এই কথাগুলো সত্যি, কিন্তু তখনই যখন আপনি কামব্যাক করবেন। তা না হলে আপনিও করতে থাকুন সেই সমস্ত ভুল যে ভুলগুলো বাকি 99% মানুষ করছে। স্টেপ নাম্বার 3, দ্য ব্রুটাল ট্রুথ অব দ্য প্রসেস। এটা তো প্রথমবার নয় যখন আপনি আপনার জীবন পরিবর্তন করার কথা চিন্তা করেছেন। আপনি এমন ভিডিও এর আগে অনেকবার দেখেছেন, কিন্তু তারপরেও আপনার জীবনে কোনো পরিবর্তন আসেনি। এর পিছনের কারণ কি জানেন? সেটা হলো এই 5টি স্টেজের কারণে। কারণ যখনই আপনি এমন কোনো ভিডিও দেখেন, তখন আপনি 5টি স্টেজের মধ্যে প্রবেশ করেন, যার মধ্যে প্রথম স্টেজ হলো আপনার পরিবর্তনের, যেখানে এই সমস্ত কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। আর তখন আপনার ব্রেন প্ল্যানিং করা শুরু করে দেয় যে আমি এটা করব, আমি সেটা করব। আর তখন আপনার সব কিছু সম্ভব মনে হয়। আর তখন আপনি অনেক বেশি পজিটিভ অনুভব করেন। আর এরপরে যখন আপনি প্রথম অ্যাকশন নেন, তখন আপনার আনকমফোর্টেবল ফিল হওয়া শুরু হয়ে যায়। আর এরপরে আপনি চলে আসেন সেকেন্ড স্টেজে। এখানে আপনি বুঝতে পারেন যে আপনি যেটা ভেবেছিলেন সেটা সহজ নয়। এখানে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাজ করাটা মোটেও সহজ নয়। আর এরপরে আপনি উইল পাওয়ারকে ব্যবহার করে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন। আপনি কষ্ট সহ্য করবেন, কিন্তু একটি সময় এমন আসবে যখন আপনার হার মেনে নিতে ইচ্ছে করবে। আর এরপরে আপনি চলে আসবেন তৃতীয় স্টেজে। আর এটা হলো সেই স্টেজ যেখানে 99% মানুষ কুইট করে দেয়। এতক্ষণ পর্যন্ত আপনি আপনার উইল পাওয়ারের কারণে টিকেছিলেন, কিন্তু যখন আপনার উইল পাওয়ারটাও শেষ হয়ে যাবে, তখন আপনার সামনে হার মেনে নেওয়া ছাড়া অন্য কোনো অপশন থাকবে না। কারণ তখন আপনার মেন্টাল পেনটা এত বেশি বেড়ে যাবে যে তখন আপনার পুরনো কমফোর্টেবল জীবনের কথা অনেক বেশি মনে পড়বে। তারপরে আপনি হার মেনে নেবেন। কিন্তু যে মানুষগুলো এই স্টেজটা পার করে যেতে পারে, তারা কিভাবে এই স্টেজটা পার করে, কে তাদের এই স্টেজটা পার করতে সাহায্য করে, তাহলে বলি সেটা হলো তাদের রিজন। যে রিজনের কারণে আপনি এটা শুরু করেছেন, যদি ওই রিজনটা অনেক বেশি স্ট্রং হয়, তাহলে আপনি এই স্টেজটা পার করে যাবেন। আর এরপরে আপনি পৌঁছে যাবেন চতুর্থ স্টেজে। আর এখন পুনরায় আপনার মধ্যে সেই শুরুর পজিটিভিটি ফিরে আসবে। কিন্তু এখন ওই এনার্জিটা কোনো ভিডিও দেখে বা কারোর কথা শুনে নয়, বরং এটা আপনার পরিশ্রম এবং স্ট্রাগলের কারণে আসবে। এই স্টেজে আসার পরে আপনি নিজের উপরে প্রাউড ফিল করা শুরু করবেন যে আপনি এতদিন পর্যন্ত গিভ আপ করেননি। আর তখন অল্প হলেও আপনি রেজাল্ট পরিষ্কারভাবে দেখতে পাবেন। আর আপনি এরপরে কন্টিনিউ করতে থাকবেন। আর এরপরে আপনি পৌঁছে যাবেন লাস্ট স্টেজে, অর্থাৎ পঞ্চম স্টেজে, সাকসেস অ্যান্ড ফুলফিলনেস। এটাই হলো সেই পয়েন্ট যেখানে আপনার সমস্ত লক্ষ্য এবং সমস্ত স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। আপনি আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবেন। আপনি জীবনে প্রথমবার এত বেশি খুশি ও স্যাটিসফাইড ফিল করবেন যেটা আপনি এর আগে কখনোই করেননি। আর বিশ্বাস করুন, সাকসেস পাওয়ার যে খুশি, সেই খুশিটা এই রাস্তাতে পাওয়া প্রতিটা কষ্টের থেকে অনেক বড়। দেখুন, মানুষ আপনাকে কেবলমাত্র রেজাল্ট সম্পর্কে বলবে, আপনাকে অ্যাচিভমেন্টের স্বপ্ন দেখাবে, কিন্তু কেউ আপনাকে এই রাস্তার সম্পর্কে বলবে না। আর এই কারণেই আপনি আপনার জার্নিটা শুরু করার পরে প্রথম বাধা আসার পর আপনি হার মেনে নেন। আর যদি আপনি আগে থেকেই এই 5টি স্টেজ সম্পর্কে জানেন, তাহলে আপনি আগে থেকেই এটা জেনে থাকবেন যে কখন আপনার কষ্ট হবে, কখন আপনার ভালো লাগবে, আর ফাইনালি আপনার রেজাল্ট পর্যন্ত কিভাবে পৌঁছাবেন। তাহলে আগে থেকে আপনার মাইন্ড রেডি থাকবে, যাতে আপনি যখন থার্ড স্টেজে পৌঁছাবেন, তখন যাতে আপনি এটা বুঝতে পারেন যে এই কষ্টটা হলো ক্ষণিকের জন্য, আমাকে কেবলমাত্র সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এরপরে আপনার সঙ্গে কেবলমাত্র ভালো হবে। সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।